জীবনকে দুটো ভাবে দেখা যায়। একদল জীবনকে দেখে কান্নাকাটির জায়গা থেকে, আমার এই নেই, আমার ওই নেই, আমার প্রচণ্ড বাধা, আমার প্রচণ্ড বিপত্তি, ইত্যাদি ইত্যাদি। আবার আরেকজন, তাকে যত বেশি বাধা দেবেন সে তত আরও বেশি নিজের মধ্যে শক্তি সামর্থ্য তৈরি করে জয় করার জন্য সে পথ খুঁজবে। জয়ী হবেন তিনিই, কারণ তিনি তার নিজের শক্তিকে, তার নিজের চেতনাকে যত বাধা পাচ্ছে তত বেশি শান দিচ্ছে, যত বাধা পাচ্ছে তত বেশি নিজেকে শক্তিশালী করে তুলছেন তিনি। 2026 সালের এই সেপ্টেম্বর মাস পরীক্ষার মাস। যে পরীক্ষায় পাশ করতে পারবে ভরে দেবে তাকে, আর যে পরীক্ষায় পাশ করতে পারবে না তিনি জেলে ভরার মতো অবস্থা তার হবে। কেন বলছি? উত্তর তো পুরো এপিসোড জুড়ে আছে, এক লাইনে হবে না, মনোযোগ দিয়ে শুনুন। আমার প্রথম প্রশ্ন গোবিন্দদা তোমার কাছে, লগ্নাধিপতি মঙ্গল তিনি অষ্টমে বসে আছেন, এ তো মারাত্মক ব্যাপার। হ্যাঁ, মারাত্মক বলতে কোনটা বলতে চাইছো? মারাত্মক ভালো না মারাত্মক খারাপ? তোমার মনে কোনটা এসছে? তুমি কোনটা দেখতে আমি পাচ্ছ? দুটোই দেখতে পাচ্ছি। চলো বলো। প্রথমে মারাত্মক ভালোটা বলি। হ্যাঁ, লগ্নপতি বেরিয়ে পড়েছে অনুসন্ধান করতে, খুঁজতে। আচ্ছা। আমার বাপ ঠাকুরদার সম্পত্তিটা কোথায় আটকে আছে, দীর্ঘদিন কেন পাইনি। আচ্ছা। গুপ্ত সম্পদ বলতে এখানে কোনো গেড়ে রাখা সম্পদ নয়, মানে পিতৃসূত্রে প্রাপ্তি, মাতৃসূত্রে প্রাপ্তি। কোনো আমাদের জায়গা কিছুদিন পূর্বে কেউ কোনোভাবে জবরদখল করে রেখেছে, পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কোনো একটা জায়গায় আমার দোকান ছিল, হ্যাঁ, সেই জায়গাটা, দোকানটা কোনোভাবে অবৈধভাবে অনেক দিন আগে থেকে বেদখল হয়ে আছে। তার একটা উদ্ধার প্রক্রিয়া করার জন্য লগ্ন ব্যস্ত হয়ে পড়েছে, এটা আমাকে আনতেই হবে। আনতে হবে, এক নম্বর। ভালো বললাম? ভালো, এটা দিক। আরে খুঁজতে যাওয়াটাও তো ভালো। আমি জানি না, তুমি বলো তোমার উত্তর না শেষ না, করো। এটা একটা ভালো দিক গেলাম। বেশ। আচ্ছা, এবারে কিছু আরো অন্যান্য গুপ্ত বিষয় জুড়িয়ে আছে, যে গুপ্ত বিষয়ের একটা খোঁজ থাকবে, একটা প্রাপ্তির জন্য ঝোঁক আর একটা খোঁজ, এ দুটো থাকবে। সঙ্গে সঙ্গে কিছু রক্ত সম্বন্ধিত জটিল রোগ অনেকটা ধ্বংস হওয়ার সম্ভাবনা। আবার ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা আবার বলি। একটা রক্ত সম্বন্ধিত রোগ ছিল, সেই রোগটা বেশ কিছুটা প্রশমিত হবে, ধ্বংস মানে অনেক কিছু রোগ তো একদম শেষ হয়ে যায় না ভাই, অনেকটা হালকা হবে। আবার অ্যাক্সিডেন্টাল যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালে, সাবধান হতে হবে। তাইলে লগ্নপতি যে অষ্টমে গেল, ভালো মন্দ মিলিয়ে অনেকগুলো জায়গাকে দেখাচ্ছে আমাদের। আচ্ছা, আমি মূলত যে জায়গা থেকে বলছিলাম, আমার এই যে ভালো খারাপ বাধা বিপত্তি পেরিয়ে তবে পাশ করতে হবে, পাশ করলে তাকে ভরে দেবে, নইলে জেলে ভরে যাবে, যে কারণে আমি বলছিলাম এই লগ্নপতিকে নিয়ে। ঘটনা হচ্ছে যে রোগ ভোগ থেকে মুক্তির জায়গা অবশ্যই। আবার তুমি যে জায়গাটা বলেছো ওই জমি জায়গার জায়গা থেকে, বা মানে পূর্বপুরুষদের জায়গা, তো সেক্ষেত্রে কিন্তু আইনত প্রসেসের মধ্যেও যারা ছিলেন তারা মূলত এই মুহূর্তে পাশ করছেন কিনা সেইটা রচনা হয়ে যাবে। আইনতভাবে তিনি জিতে যাবেন কি হেরে যাবেন সেই জায়গাটা একটা নিষ্পত্তির জায়গায় দেখতে পাচ্ছি আমি। তখন তার ধন সম্পদে তিনি ভরবেন নিজেকে, ধন সম্পদে ভরবেন। আবার তিনি যদি নিজে আইনতভাবে কাগজপত্রের মধ্যে, এই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ, তিনি যদি নিজেই মগজমারি করে রাখে, নিজেই যদি অসৎ উপায় অবলম্বন করে রাখেন, তাহলে এনার জেল যাত্রা কেউ আটকাতে পারবে না। অবশ্যই অবশ্যই ধ্বংসের জায়গায় দাঁড়িয়ে আছে, ধ্বংসের জায়গায় যাবে। সৎ থাকলে ট্রান্সফরমেশন ঘটিয়ে দেবে বৃহস্পতি, নইলে সৎ না থাকলে বৃহস্পতি বলবে বাবা তুই জেলে যা, গিয়ে ওখানে ওই সংশোধনাগারে যাও, গিয়ে তুমি সংশোধিত হও। এই জায়গা থেকে আমি শুরুতে এই কথাটা বলছিলাম। দশম ঘরে রবি কেতু বুধ এক জায়গায়, পুরো হরিঘাটের মেলা বসেছে। একাদশপতি এবং তারপর অষ্টমপতি, সে গিয়ে বসে আছে দশম জায়গায়। কর্মস্থানে চরমভাবে গুপ্ত শত্রুতা, গুপ্ত তন্ত্রক্রিয়া,
এগুলো হবে, নাকি কর্মক্ষেত্রে উনি আরো বেশি করে প্রতিষ্ঠা পাবেন, কোনটা? আচ্ছা, দুভাবে বলতে হবে। শুনি। প্রথম সপ্তাহ রবি বুধ একত্রিত থাকছেন, হুম বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, হুম তার পরাক্রমতা দেখাতে থাকবেন। হুম কেতু যে দীর্ঘদিন বসে আছে যে ষড়যন্ত্র নিয়ে, হুম সেই ষড়যন্ত্রটা যেন এক সপ্তাহের জন্য একটা স্তব্ধ হয়ে যাবে, থেমে যাবে, থেমে যাবে, ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে যাবে, স্লো হয়ে যাবে। আচ্ছা। মানে কে রবি পাওয়ার পেয়ে গেল, একে স্বগৃহী, তারপর বুধকে সঙ্গে পেয়ে গেল, এক সপ্তাহ বুধাদিত্য যোগ তৈরি হলো কোথায়? ওনার দশম স্থলে, কর্মস্থলে। একটা পারদর্শিতা, একটা পাওয়া, একটা ডেভেলপমেন্ট অ্যাচিভ করা, সেই জায়গাগুলো কিন্তু প্রথম সপ্তাহটায় দেখা যাচ্ছে। ঠিক এই জায়গাটার পরে পরে বুধ বেরিয়ে গেল, রবি একা হয়ে গেলেন। প্রশ্নটা হচ্ছে, কেতু যে নক্ষত্রে বসে আছে, মঘা নক্ষত্রে, মঘা নক্ষত্রে খুব শক্তিশালী, তাইলে সঙ্গী ছিল বলে তার শক্তি এক ধরনের প্রয়োগ হয়েছিল, সঙ্গীটা বেরিয়ে চলে গেল, রবি একা হয়ে গেলেন। তবে স্বগৃহে রবি কি কম শক্তিশালী? নিশ্চিত শক্তিশালী, তার ঘর। তথাপি সেই জায়গায় একটা গুপ্ত ষড়যন্ত্র, শত্রুতা, এই যে উঠে যাওয়াটাকে কিভাবে অবদমিত করা যায়, মানে ওনার উন্নতি আটকানোর হ্যাঁ, চেষ্টা। এই যে দেখা গেল যে উন্নতিটা, বুধাদিত্য যোগের ফলে একটা চটক দেখিয়ে দিলেন, চমক দেখিয়ে দিলেন, সেই চমকটা অনেককে ভাবাবে। সেই চমকটা ভাবাতে গিয়ে তারা কিন্তু কুপথ অবলম্বন করবে। কারা? শত্রুপক্ষ। শত্রুপক্ষ অবলম্বন করা শুরু হয়ে যাবে। তবে রবি যে যতদিন থাকবেন তিনি ট্যাকেল করে রাখতে পারবেন। মানে ওই সিংহে বসে আছেন যতদিন রবি, 1 মাস, 17 to 17, তারপরে কিন্তু আবার যথারীতি পুনর্মূষিক ভব, আবার সেই গুপ্ত শত্রুতার জায়গা চলতে থাকবে। থাকবে। কিন্তু ওনার আয় রোজগার তো, হ্যাঁ, আয় রোজগারের জায়গায় তো খুব ভালো, আয় রোজগার তো বাড়তে থাকবে। হ্যাঁ, সেটা বলছি। আবার সেটার জায়গায় আসো তুমি। হ্যাঁ। আয় রোজগারটা কি হচ্ছে? 17 তারিখ এন্ট্রি করছে কে? রবি। রবি। আবার একাদশে যাচ্ছে, 7 তারিখ থেকে হুম বুধ চলে আসছে। হুম তাইলে এবারে দুজনের জুটিটা কদিন থাকবে? একটা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে 26 তারিখ পর্যন্ত। আচ্ছা, মানে 17 থেকে 26, হ্যাঁ, প্রায় 9 দিন। আচ্ছা, প্রথম সপ্তাহে 1 সপ্তাহ দিয়েছে, আবার 9 দিন দিল। 9 দিন দিল। আচ্ছা। এবারে দেখো, দু জায়গায় কিন্তু বুধাদিত্য যোগটা কাজ করেছে। একটা কর্ম যে করে এসছো তার ফল তো পাবে। সবাই যে সরকারি কর্মী বলছি না, কেউ তো কোম্পানিতে কাজ করেন, কাজের জগতের কথাই চাই। কর্ম তো করে এসছো, তার ফলটা তো পাবে তো। এ ফল হাতে নাতে দেবে একদম দেখবে। আমি আবার ডেট বলে দিচ্ছি তোমাকে, 17 থেকে 26। উপার্জনের জায়গাটা বড় স্ট্রং, লাভের জায়গাটা বড় ভালো হবে। বুধ স্বগৃহী, উচ্চাবস্থায় আছেন, দশমপতি রবিকে সঙ্গে পেয়েছেন, বুধাদিত্য যোগ, উচ্চ বুধে বুধাদিত্য যোগ। আবার স্থলটা হচ্ছে একাদশ। বোঝা গেল কাকে নিয়ে আলোচনা করছি? মঙ্গলকে নিয়ে আলোচনা করছি। যেহেতু আমরা বৃশ্চিক নিয়ে আলোচনা করছি, মঙ্গলের বন্ধু গ্রহ মানে রবির সাথে একটা সম্পর্ক ভালো। ক্লিয়ার? তাইলে কত দিক থেকে ডেভেলপমেন্টের জায়গাটা বুঝতে পেরেছো? শুরুতে যে কথাটা বলছিলাম ওটাকেই আমি আবার সিদ্ধ করছি, যে বাধা বিপত্তি পেরিয়ে যদি পাশ করতে পারেন তাহলে ভরে দেবে। হ্যাঁ, মানে জীবনে এই এই যে এইরকম সংযোগ এ খুব কম পাওয়া যায়। কম পাওয়া মানে যায়। দশম ঘরে বুধাদিত্য হলো, তারপরে আবার একাদশে বুধাদিত্য, ওই একই মাসে জোড়া বুধাদিত্য। হ্যাঁ। মানে তুমি কর্মের জায়গায় কেতু বসে আছে, খুব ভালো কথা, বাধা দেবে, খুব ভালো কথা। নিজের শক্তি, নিজের বিচার, নিজের বুদ্ধি, নিজের নিষ্ঠা, নিজের সততা দিয়ে আপনি কর্ম করতে থাকুন, চিন্তার কোনো বিষয় নেই। 17 তারিখের পর 17 থেকে 26 পর্যন্ত আপনাকে ফল বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে রবি বুধ। আচ্ছা, আর একটা কথা বলি, এখানে বলে রাখা ভালো। একদম। রবি কেতু মানে খারাপ নয়। বিশেষ করে সিংহ, ধনু, মীন, এই 3টে ঘরে, এই 3টে ঘরে রবি কেতু মারাত্মক ফল দিয়ে যায় যদি তুমি তাদের সংযোগের কর্মে যুক্ত থাকো। মানে রবির কর্মে এবং কেতুর কর্মে। কেতুর নির্দিষ্ট কর্ম আছে, সরকারি গুপ্ত, সরকারি টেস্ট, মানে যেটা নিয়ে অনুসন্ধান, গবেষণা, সেটার কাজ, প্লাস কিছু হিসেব সংক্রান্ত কাজ, চর্চামূলক কাজ, এই জায়গাগুলো, কিছুটা চিকিৎসার জায়গার কাজ, এই জায়গাগুলো দেখবে এই সময়কালটায় আমরা এত খারাপ সবের জন্য পড়ে গেছে না। কোথায় খারাপ বলছি? ও তো তুমি বলছো না,
কি? তো গোটা এলাকা বলছে, অ্যাটমসফায়ার বলছে খারাপ, খারাপ না, খারাপ না। বেশ কিছু ক্ষেত্রে ভালো ফল, তোমাকে বলছি, বেশ কিছু ক্ষেত্রে ভালো ফল। তবে হ্যাঁ, যে যার ক্ষেত্র আছে, তো তুমি সেই জায়গায় গেলে, তুমি ভালো সাঁতারু, তোমাকে গ্রাউন্ডে দাঁড় করিয়ে দিলাম, দৌড়াও, তার মানে তুমি দৌড়াতে পারবে নাকি? তোমাকে জলে নামিয়ে দিলে যে দ্রুততা পাবে, ডাঙায় সেটা পাবে না। এই জায়গাটা বলে হুম। আমি এত জোর গলায় বলছি যে সুফল পাবে, হ্যাঁ। যতই শত্রুতা করুক। হ্যাঁ। এর মধ্যেও একটা মানে জাগবে কি জানো তো, হিম্মতি ভাব, স্বগৃহে রবি। আচ্ছা, আমরা রবি কেতু নিয়ে এই ভুল ভ্রান্তি ধারণাগুলো ভাঙার জন্য আলাদা একটা, এই মাসেই রবি কেতু স্পেশালি কি কি ফল দেবে, চলো একটা সিরিজ বানাবো ওটা নিয়ে। আচ্ছা, আমি ওই জায়গা থেকে একটু সরি, হ্যাঁ, একটু সরি। ঘটনা হচ্ছে যে পরিবার যদি পাশে থাকে বৃশ্চিকের, পরিবার যদি বৃশ্চিককে সহযোগিতা করে তাহলে ঠিক আছে। কিন্তু পরিবার বলতে এক্ষেত্রে আমি দুরকম বলছি, বিয়ের আগের পরিবার আর বিয়ের পরের পরিবার। বিয়ের আগের পরিবার হচ্ছে যে বাড়িতে বাবা মা কাকা কাকি জ্যাঠা জেঠি তারা কি বলছে না বলছে সেটা একটা প্রভাব বিস্তার করে। আর বিয়ের পর যখন স্বামী স্ত্রী সম্পর্ক, আপনি স্ত্রী হলে আপনার স্বামী কি বলছে, আপনি পুরুষ হলে আপনার স্ত্রী কি বলছে, সেটা একটা বড় ম্যাটার করে যায়। তো এই জায়গা থেকে উনি যে এই যে টেস্ট দেবেন, উনি যে এই যে খুঁজতে বেরোবেন, যে যে কথাগুলো হলো, পরিবার পাশে থাকবে। পরিবারে একটা বিভ্রান্তি চলছে, জানো তো। তবে এই মুহূর্তে পরিবার কিছুটা একত্রিত হবে, মানে একটা বিষয়ের ওপর। কেন, সেটাও আবার ব্যাখ্যা আছে, যে পরিবারের জায়গায় রাহু বসে আছে। কোথায় একত্রিত হবে আগে সেটা শুনি, যদি ব্যাখ্যা মনে হয় নেব, নইলে নেব না। কারণ শনি বক্রী হয়েছে, শনি বক্রী, হ্যাঁ, ফলটা চতুর্থের মতো দিচ্ছে। হ্যাঁ। চতুর্থপতি চতুর্থের মতো ফল দেবে, বাট এখানে সাপিক যোগ আসবে না, কারণ শনি আসছে না। কথাটা বুঝছি। আমি বলছি পরিবার কেন একত্রিত ওই হচ্ছে, ভূমি সংক্রান্ত কিছু প্রাপ্তি সংক্রান্ত বিষয়টাকে মাথায় রেখে ওদের একটা জায়গায় সহমত হবে যে না, ওটাকে উদ্ধার করার প্রয়োজন আছে। আচ্ছা, কিন্তু ওনার কর্মক্ষেত্রে এই যে ওনাকে পরীক্ষা নিরীক্ষার মধ্যে পড়তে হচ্ছে, রবি বুধ কেতু যুক্ত অবস্থা, ঠিক আছে, কর্মক্ষেত্রে ষড়যন্ত্রের শিকারের সাথে বৃশ্চিককে লড়তে হচ্ছে সেখানে, কেমন? তো এই ক্ষেত্রে পরিবার কতটা ওনাকে অনুভব করবে? মানে ধরো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ, সে কাজ নিয়ে ব্যস্ত, এইদিকে বাড়িতে তার আবার ওই জায়গা জমি নিয়ে ইত্যাদি ইত্যাদি, যাদের জায়গা জমি আছে তাদের বাড়িতে জায়গা জমি নিয়ে তারা একমত হবে, যাদের জায়গা জমি নেই তারা কিন্তু একমত হবে না, তারা কিন্তু মগজমারিই হবে, বাড়ির লোকজনই মগজমারি দেবে, নানানভাবে আপনাকে বিভ্রান্তির মধ্যে ছোটাবে, ঠিক আছে। খেলনা নেই তো খেলবেন কি দিয়ে? এখানে খেলনা হচ্ছে এই মাসের জন্য জমি জায়গা, পুরনো জমি জায়গা উদ্ধার করা। তো সেই সমস্ত জায়গাগুলোতে পরিবার কতখানি ওনার কর্মের যে টেনশন, ওনার কর্মের যে অ্যাংজাইটি, ওনার কর্মক্ষেত্রে যে আরো বেশি মনোনিবেশ করতে হবে, কিন্তু বাড়ির লোকজন বলছে তুমি এটা করো ওটা করো, কতখানি বুঝবে ওনাকে? না, এই মুহূর্তে বুঝবে, কারণ আছে তার। আচ্ছা, মানে ভূমি ছাড়াও আরো একটা কারণ আছে। হ্যাঁ, মানে গ্রহঘটিত কারণ। আগে ফল বলো, হ্যাঁ বলছি তো, পরে ব্যাখ্যা নেব। গ্রহঘটিত কারণ আছে, যে ফল তো বললাম যে করবে, সবাই একত্রিত হবে ভূমি ঘটিত কারণে, কিছু প্রাপ্তির কারণে। সবাই যেন যে ছিন্ন বিচ্ছিন্ন ব্যাপারটা চলছিল, সেটা একটা জায়গার ক্ষেত্রে একটি প্রাপ্তির জন্য কিছু দিনের জন্য তারা কিন্তু সঙ্গবদ্ধ হবে। আচ্ছা, এই মুহূর্তে যেহেতু অষ্টমে মঙ্গল আছে, আমি যার মঙ্গল খারাপ আছে তাকে নিয়ে এবার একটু আলোচনা করি। এতগুলো সময় আমরা যে কথা বলছি না, যাদের সব গ্রহ ভালো, মানে রবি ভালো, বুধ ভালো, কেতু ভালো, মঙ্গল ভালো, হ্যাঁ শনিও ভালো, ভালো হলে ভালো ভালো কোন দিকে, খুব পজিটিভ আলোচনা, সচেতনতা, পরিবার এক জায়গায় ইত্যাদি ইত্যাদি আমরা করলাম। যার নিজের মঙ্গল খারাপ আছে জন্মছকে, তার তো মনে হবে এ প্রাণ রেখে কি হবে, যাই ঝুলে যাই, অষ্টমে বসে আছে। হ্যাঁ, একদম বলছি, এই জায়গায় কি হবে, এই যে আইনে দৌড়াবেন না কিছু কিছু প্রাপ্তির জন্য, ওখানে বিরাট ধাক্কা খাবেন, লস হয়ে যাবে, মানে বিপক্ষে চলে যাবে, তিনি চলে আসবেন। এবং পরিবারের জায়গা থেকেও তুমি দেখো, পরিবারের জায়গা থেকেও কিন্তু উনি এতটা ব্যতিব্যস্ত হবেন, পরিবারের উপর রাগ গোসা করে অনেকে কেউ বাড়ি ছেড়ে পালিয়েও যাবে, দূরে চলে যাবে। ঘটনাটা হচ্ছে এই মুহূর্তে রাহু ধনিষ্ঠা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে। তাহলে মঙ্গল দ্বারা কিছুটা মঙ্গলের প্রভাব রাহুর উপর থাকবে,
ইনি কি করবেন, পরিবারের উপর কর্তৃত্ব ফলাতে যাবেন কিছুটা, দিয়ে তিনি বিব্রত বোধ করবেন। রাহু তো ছেড়ে দেওয়ার লোক নয়, কথাটা বুঝো। তা উভয়ের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হবে অন্য ক্ষেত্রে। মানে সেই ক্ষেত্রগুলো বললাম কি, ভূমির ক্ষেত্রটা বাদ দিয়ে, ভূমির ক্ষেত্রটা আলাদা ক্ষেত্র, একটা প্রাপ্তি ক্ষেত্র, প্রাপ্তি ক্ষেত্রটা বাদ দিয়ে অন্যান্য তো ঘরোয়া একটা সামাজিক ব্যাপার থাকে, একে অপরের সাথে মেলাজুলা ইত্যাদি ব্যাপারটা নিয়ে, সেইখানে তার গ্রহণযোগ্যতা কিছুটা কমবে। উনি উনার কর্তৃত্ব দেখাতে যাবেন, সেই কর্তৃত্ব তারা মেনে নেবে না। হ্যাঁ, এবার সেই জায়গায় একটা মানসিক সংঘর্ষ তৈরি হবে উনাদের পরিবারের বাকিদের সাথে। হ্যাঁ, সেই জায়গা থেকে ওনার দেখা যাবে একটা টেনশনে যাচ্ছেন, অ্যাক্সিডেন্ট করলেন। লড়াইটা তাহলে তিনমুখী। হ্যাঁ, বিভিন্ন রকম ফল দেবে। কারণ তোমাকে দেখতে হবে কি, একটা ভেষজ, একটা ভেষজ সে একটা নির্দিষ্ট রোগের ক্ষেত্রে ভালো, হ্যাঁ, কিন্তু সব রোগের ক্ষেত্রে তো ভালো নয় না। হ্যাঁ, না, ভালো না, কথাটা বোঝো। এই ক্ষেত্রে আমি ভূমি 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 বারবার চিৎকার করছি কেন? পরিবারের জায়গায় মঙ্গলের নক্ষত্রে রাহু বসে আছে, সেই আবার মঙ্গল অষ্টমে গেছে অন্বেষণ ক্ষেত্র, যার জন্য ভূমি নিয়ে এত ট্রেস দিয়ে যাচ্ছি তোমার। যেখানে পজিটিভ জায়গা আছে, আবার নেগেটিভ জায়গাটা যেখানে আছে, মঙ্গল খারাপ বললে তুমি, মঙ্গল যখন খারাপ তার মধ্যে উগ্রতার প্রকাশ পাবে, অধৈর্য প্রকাশ পাবে, অতিরিক্ত পারঙ্গমতা দেখাতে যাবে, সেগুলো নিয়ে একটা বিবাদ বিসম্বাদ তো তৈরি হবেই। আচ্ছা, ঘটনা হচ্ছে এই যে অ্যাক্সিডেন্টের কথা যেটা বলছো, এটা কোন সময়ে, মাসের কোন সময়টা বেশি সতর্ক থাকতে বলবে তুমি? একটা কথা বলি, পুরো মাসটাই অষ্টমে মঙ্গল থাকছে, পুরো মাসটা। এরপর দেখা যাবে, হ্যাঁ পুরো মাসটা থাকছে, কোনো ইয়ে নেই। এবারে পুরো মাসই তাকে আমি সতর্ক থাকতে বলবো। তার মধ্যে দেখা যাবে কিঞ্চিতভাবে যখন উপার্জন যা যা ঠিক আছে, না না, পুরো মাস সতর্ক থাকতে বলতে। আচ্ছা, এনাদের এই যে বৃহস্পতির যে জায়গাটা, দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি বৃহস্পতি, তিনি নবমে ভাগ্যস্থলে তুঙ্গি অবস্থা। এই যে অ্যাক্সিডেন্ট, এই যে পারিবারিকভাবে দ্বন্দ্ব, এই জায়গাগুলোতে বৃহস্পতি কতখানি অটোমেটিক্যালি প্রশমিত করে দিচ্ছে, খারাপ জায়গাগুলোকে কতখানি কন্ট্রোল করে দিচ্ছে? এই জায়গায় প্রশ্ন হচ্ছে, প্রথমে ভাগ্যস্থলে বৃহস্পতি উচ্চাবস্থায় আছেন। হ্যাঁ, উনার যদি কুণ্ডলিতে বৃহস্পতি ভালো থাকে, হ্যাঁ, কুণ্ডলিতে যদি বৃহস্পতি ভালো থাকে, আচ্ছা, কুণ্ডলিতে যদি আপনার বৃহস্পতি ভালো থাকে, এই জায়গায় এই যে অ্যাক্সিডেন্টটা বললাম, এই যে হতভাগ্য ভাব, জমিটা বেরিয়ে যাবে অনেকের হয়তো, সেটাকে কিছুটা আটকে দেবেন। আচ্ছা, বৃহস্পতি মানে ভাগাভাগির মধ্যে দেখা যাবে ওনাকে কিছু ছাড়তে হলো, সেখান থেকে হতাশা আসতো বা রাগে মারপিট হয়ে যেত, সেটা হলো না। কেন? যদি বৃহস্পতি ভালো থাকে। নবমে বসে বৃহস্পতি সফলতার জায়গায় দৃষ্টি দিয়ে রেখেছেন, নবম দৃষ্টি দিয়েছে। হ্যাঁ, তাহলে একটা ভাগ্য সাফল্যের দিকে নিয়ে যাবে। একদম বোঝা গেল? এবার তাহলে বৃহস্পতির অবস্থান যথেষ্ট সাপোর্টেড এই জায়গায়। এবারে মঙ্গল প্রশ্নচিহ্ন একটা জায়গায়, যা আপনার কুণ্ডলিতে কি আছে। ভালো যদি থাকে, এই সময় ভাগ্যের সহায় যায়, আপনি যে কেস কাছারি মালি মোকদ্দমা যাই লড়ছেন, সফলতা প্রাপ্তি অনিবার্য। কারেক্ট, ক্লিয়ার? বৃহস্পতি খারাপ, মঙ্গল খারাপ, আপনি যতই লড়াই করুন না কেন, সব জায়গা ঘুরে এসে দেখা যাবে যে আপনি কিন্তু হেরে বসে গেলেন, সফলতা প্রাপ্তি ঘটলো না। বৃহস্পতি ভালো থাকলে তো দাদা টাকা পয়সা জমাতে পারবে। আমি সেটাই বলছি যে দেখো, ভালো থাকলে এখন পঞ্চমে দৃষ্টি দিচ্ছে। এবং আরো একটা জিনিস আছে, পরিবারের অধিপতি শনি, তিনি সাফল্যের জায়গায় গেছেন। তিনি হয়তো একটু এদিক ওদিক করবেন, বক্রি হচ্ছেন, যেহেতু মঙ্গলের সাথে শনি সম্পর্ক ভালো নয়, কিন্তু মাস্টারমশাই তার প্রতি পুরো দৃষ্টি রেখেছে। বোঝা গেল? অতএব এই জায়গায় শনিদেবও যতই তিনি বক্রি হন, খুব একটা যে বিশাল মাথা চাড়া দিতে পারবেন না, মানে খারাপ ফল দিচ্ছে না, তিনি চেষ্টা করলেও পারবেন না। আমার যেটা কি মনে হচ্ছে জানো তো, আমি একটু রেমেডির মতো করে জায়গা থেকে কর্মটাকে যদি আমি দেখি, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষের যেটা উচিত হবে, সপ্তাহ খানিকের জন্য এই সেপ্টেম্বর মাসের মধ্যে সপ্তাহখানিকের জন্য হয় আপনি কোথাও বাড়ির বাইরে বেরিয়ে চলে আসুন, কোনো আধ্যাত্মিক জায়গায় ঘুরে চলে আসুন, বা আপনার বাড়ি থেকে একটু দূরবর্তী জায়গায়, ধরুন বিভিন্ন তো পেশায় আছে, অনেকে আছে, মানে ধরো কেউ রঙের কাজ করে, আপনি যেখানে যার সাথে রঙের কাজ করেন, আপনি তার জায়গাটা ছেড়ে আপনি অন্য কোথাও একটু দূরবর্তী জায়গায়, সেখানে আপনি ওই 7 দিনের জন্য টেম্পোরারি কাজ নিয়ে যদি আপনি কাজ করে চলে আসতে পারেন, তাহলে
পারিবারিকভাবে যে লড়াইয়ের যে জায়গাটা আছে এইটা অনেকটা উনি এড়াতে পারবেন। আমি আরো একটু ছোট্ট রেমেডি দিই। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। কিচ্ছু না, প্রত্যেকদিন 5 মিনিট একটা শ্মশানের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকুন। আচ্ছা, 5 মিনিট শ্মশানের কাছে? কোনো শ্মশানের কাছে, রাস্তার আচ্ছা। কাছে শ্মশান থাকে তো, হ্যাঁ। 5টা মিনিট দাঁড়িয়ে থাকুন। আচ্ছা, তাতে ভালো হবে? হ্যাঁ। আচ্ছা, তাতে বৃহস্পতি খারাপ থাকলে যতটা খারাপ ফল দেবে ততটা খারাপ ফল দেবে না, মঙ্গল খারাপ থাকলে যতটা খারাপ ফল দেবে ততটাও খারাপ ফল দেবে না। দেবে না। একটা দেখবেন, পরীক্ষা করে নেবেন এই জায়গায়, এই জায়গাটায় যখন 5 মিনিট দাঁড়াবেন প্রথম 2-3 দিনের পর না, ওনাদের মনের মধ্যে একটা ভাব উদয় হবে, আরে ক্যা বাত হ্যায়, যে আমি বলতে যাচ্ছি। পৃথিবীটা টোটাল সব কিছু যেন একটা তুচ্ছ, হুম। আসল হচ্ছে এটা। হ্যাঁ। এই যে একটা জাগ্রত হবে, হুম। সেটা থেকে লাভ কি হবে, ক্ষতি কি হবে। অনেকে বলবেন তো তো এটা উদাসীনতায়, তাহলে জমি জায়গা নিয়ে লড়বে কেন? না, সবাই যে জিতবেন তা তো বলা যাচ্ছে না, কারণ কুণ্ডলিতে খারাপ ভালো। যারা হেরে যাবেন তাদের মধ্যে যে একটা ক্রিয়া, গ্লানি, সেই গ্লানিটা তারা পাবেন না। এবং যিনি জিতবেনও, হ্যাঁ, যিনি জিতবেনও ভাগাভাগি হচ্ছে, আসলে ভাগাভাগিটার স্বপ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ ছোটবেলা থেকে কখনো এরা দেখেনি। এদের বাইরের রূপটা যতটাই কঠিন কঠোর হোক না কেন, পরিবার বলতে চোখে জল চলে আসার মতো ব্যাপার। তবে হ্যাঁ, বদমাইশ কি নেই, কিছু যন্ত্রও আছে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের। আমি তাদের উদ্দেশ্যে বলছি না, তারা যদি মনে করে যে যন্ত্র বলেছে খারাপ লাগলো, আমার বয়ে গেছে। ঘটনা হচ্ছে, জীবনকে যে বোঝা, জীবনের যে আসল সত্যকে বোঝা, সেটা এখন হবে। হ্যাঁ, জীবন বলতে কি, নিজের জীবন বলতে কি, সেটা এখন হবে। এবং এখন ঈশ্বরীয় যে প্রেরণা, সেটা তখনই পাবে যখন উনি নিজে শান্ত হবেন। আর শান্তি তখনই আসে, শান্তির পূর্বে একটা আন্দোলন রচিত হয়, যে কোনো তারপরে শান্তি আসে। প্রতিষ্ঠা হয়। ঠিক আছে? তো এই যে আন্দোলনের সময় তুমি যেটা বললে শ্মশানের কাছে 5 মিনিট গিয়ে দাঁড়ানো, প্রথম হয়তো নিজের মনে না অনেক আগডুম বাগডুম চিন্তা ভাবনা নিজেই নিয়ে আসার চেষ্টা করবে, যে আমি একটু, মানে কেউ যদি এই এপিসোড দেখে যাচ্ছে দাঁড়াতে, তো তার মনে হবে যে আচ্ছা তাহলে জীবন নিয়ে ভাবতে বলেছিল, জীবন নিয়ে ভাবি না। আপনার ভেতর অহেতুকভাবে বেশ কিছু ভাবনা আপনার ভেতর আসবে, এবং পুরো জীবনটাকে নিয়ে একটা সিনেমা চলবে। আপনার জীবনে কি কি ঘটেছে, আপনি কোথায় ঠিক করেছিলেন, আপনি কার সাথে কোথায় ভুল করেছিলেন, কে আপনাকে কষ্ট দিয়েছিল, আপনি ততটা কষ্ট পাওয়া উচিত নয় যতটা পেয়ে গেছিলেন নিজে মনে মনে। তো এই সমস্ত যে পর্যালোচনার যে জায়গাটা, এটা হচ্ছে জীবনের আসল সত্য খুঁজে বের করার একটা প্রয়াস। আমরাও যেমন জীবনের আসল সত্য খোঁজার চেষ্টা করি জন্মছকের মাধ্যমে, আপনারা যারা যোগাযোগ করেন তাদেরকে আমরা খুঁজে দেওয়ার চেষ্টা করি। এইরকম এপিসোড একটা বানিয়েছি জন্মছক অ্যানালিসিসের। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে এইরকম একটা এপিসোড তৈরি হোক, একটা নয়, এরকম একাধিক এপিসোড আরও তৈরি হবে, আসবে চ্যানেলে, দেখবেন, বলে রাখছি, মানে আসবে। চলো একটা জায়গা আমাকে ক্লিয়ার করো, প্রেম সম্পর্কের মধ্যে যারা যাচ্ছেন, প্রেমের মধ্যে যারা গিয়েছেন, সেই প্রেম কতখানি সফলতার দিকে যাবে নাকি তাকে বিপদগ্রস্ত করবে? প্রথমতই বলি, প্রেম খুব একটা ভালো দেখছি না এই মুহূর্তে, কারণ এখনকার যা প্রেম, সেই প্রেমের প্রতিষ্ঠা পাওয়া কষ্ট আছে। তবে হ্যাঁ, প্রেমিকাকে একাধবার ঘরে নিয়ে আসবেন, বাড়িতে বাকিদের সাথে আলাপ করানোর জন্য হোক, গোপনে হোক, হ্যাঁ। যে তুমি আমার বাড়িটা দেখবে চলো, আমাদের পরিবেশটা দেখবে চলো, আচ্ছা। একটা আমন্ত্রণ আসবে, হবে, ঘটবে। তবে এই সময়কালটা কি হচ্ছে, এক কথায় বলি, সে তো ভাবের ঘরে শনি একটা কথা আছে না, হ্যাঁ। পঞ্চমে তো শনি বসে আছে। হ্যাঁ, এবারে সেই শনি আবার বক্রি হচ্ছে। এবারে এই জায়গাটায় প্রেমটাকে খুব একটা সুখকর জায়গা দেবে না, যদিও বৃহস্পতি নবম থেকে দৃষ্টি রেখেছে, কথাটা বুঝবে। এবার তাইলে এখনকার প্রেম ভাষাটা ব্যবহার করলাম না, এখনকার প্রেমের মধ্যে নিষ্ঠা, ত্যাগ, সততা, সাত্বিকতা, এগুলো কিন্তু রামচন্ডী দাসের প্রেম নয়। আচ্ছা, দাম্পত্য জীবনকে নিয়ে মামলা মোকদ্দমা যাদের চলছিল, বা যাদের মনে হচ্ছিল যে ডিভোর্সটা কবে হবে, অগাস্টে বসে দেখছেন, আমরা কথা বলছি সেপ্টেম্বরের, ডিভোর্সটা যারা পাচ্ছে না, কোন গ্রহ তার প্রতিকার করে নিলে পেয়ে যাবে? এবার তুমি বুঝতে গেছো, আমি দেখে নিয়েছি যা দেখার জন্মছকে। আগে শুক্র ঠিক করুন,
আগে শুক্র ঠিক করুন, সাথে মঙ্গল, অষ্টমে মঙ্গলও ভালো নয়, আর সপ্তমাধিপতি যেহেতু শুক্র চলে গেছে দ্বাদশে, হ্যাঁ। হ্যাঁ যদিও স্বগৃহ, এটাই সময় এটাই clear সময় করার। ডিভোর্স নিয়ে নেওয়া। একদম ক্লিয়ার করার, হয় এসপার নয় ওসপার। এবং ঘটনা হচ্ছে যে আপনার আইনত জায়গায় আইনজীবী তিনি যদি মগজমারি করে থাকেন, তিনিও এখন খুব একটা মগজমারি করতে পারবেন না যদি আপনার এই জায়গাগুলোকে সোজা করে নিতে পারেন আপনি। তো সেই। এখন এটা সুযোগ, এবং আইনত জায়গা থেকে সেক্ষেত্রে আপনার পক্ষে আপনি কিন্তু সিদ্ধান্তটাকে টানতে পারবেন, দেওয়া নেওয়া, অ্যালুমিনি ইত্যাদি ইত্যাদি, এই জায়গা থেকে আপনি আপনার দিকে এখন টানতে পারবেন, কোনো অসুবিধা নেই, সময় এটাই। আচ্ছা, তুমি আরেকটা জায়গা বলো, দাম্পত্য জীবনের ক্ষেত্রে যাদের এই ধরনের সিচুয়েশান চলছে যে তার স্ত্রী বা স্বামীর শরীরটা ভালো যাচ্ছে না, আমি এটা 3 মাস আগে থেকে মেলাচ্ছি তোমাকে, হ্যাঁ, মাঝে মাঝে পেটের প্রবলেম, একটু জ্বর জ্বালা ইত্যাদি ইত্যাদি, সেই সমস্ত জায়গায় কোনো টেস্ট করিয়ে নেওয়া বা চিকিৎসা করিয়ে নেওয়া, এই জায়গাটা তুমি কতটা দেখতে পাচ্ছ? একটা কথা বলি, এই সময়টা না উনার পার্টনারকে, স্বামী বা স্ত্রীকে চিকিৎসার জায়গায় যেতে হবে, যেতে হবে। হুম। এবং সেখানে গিয়ে তিনি কিন্তু স্বস্তি বোধ করবেন, মানে চিকিৎসা হয়ে যাবে হ্যাঁ। সফলভাবে হবে, স্বস্তি বোধ করবেন, মানে ভালো জায়গায় ভালো, যাচ্ছে। হ্যাঁ, 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 এই সময়টা করিয়ে নেওয়া উচিত হবে। হ্যাঁ। আচ্ছা, বিদেশে যাওয়ার ক্ষেত্রে ধরো স্বামী থাকে বিদেশে, তা স্ত্রী যেতে চাইছে যে আমি স্বামীর কাছে যাই, কিন্তু স্বামী এতদিন বলে না না তুমি আসতে হবে না। তো এখন যদি স্ত্রী স্বামীর কাছে যেতে চায়, স্বামী সেখানে একা একা কি করছে, স্বামীর খেয়াল রাখা হোক, আবার পাহারা দেওয়ার জন্যও হোক, কেননা বৃশ্চিকের স্বামী আর বলছি না সেই জায়গাটা কি না যাওয়ার একটা চান্স আছে না? হ্যাঁ, একটা বিদেশ বা দূরবর্তী জায়গা বা স্বামীর সঙ্গ, হ্যাঁ, একটু যাওয়ার চান্স আছে। আচ্ছা, বৃশ্চিকের যারা স্ত্রী আছে তারা খুব খুশি হবে এই জায়গাটা থেকে। কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা বা প্রাপ্তি যে জায়গা থেকে একটু পেছনে ফিরে যাই, তন্ত্রক্রিয়া, তন্ত্রমন্ত্রক্রিয়া, গুপ্ত শত্রুতা যে জায়গাটা বলেছিলাম, আমার যেটা মনে হচ্ছে যে এনার উপার্জন যে বাড়বে আমরা বলেছিলাম না, এটা অনেকের হবে না। হ্যাঁ বলো, তারপর বলছি। এটা অনেকের হবে না, মানে যাদের প্রমোশন হওয়ার কথা তাদেরও হবে না, কেননা এখানে ওই ক্রিয়াটি করা আছে, এবং অনেকের ক্ষেত্রে তুমি এই সেপ্টেম্বর মাসে আমার যেটা মন বলছে তিনি হয়তো কর্মচ্যুতিও হবে তার। আচ্ছা, ঘটনাটা বলি, রবি কেতুতে গ্রহণযোগ, পরিষ্কার কথা। তো আবার এখানে অনেক বিশ্লেষণ আছে, আমি তোমাকে কয়েকটা নির্দিষ্ট জায়গা বেছে দিয়েছিলাম যে এই কাজের সাথে যুক্ত হলে তারা ডেভেলপ পাবে। তো সবাই তো আর সে কাজে যুক্ত নয় না, জ্যোতিষবিদ্যার সাথে যারা যুক্ত আছে, গুপ্ত ক্রিয়ার সাথে যুক্ত আছে, ইনভেস্টিগেশন ইত্যাদিতে তুমি বলেছো, তাদের ক্ষেত্রটা একটা আলাদা। কিন্তু আপামর যে কর্মচারী কর্ম করেন যারা, সবার ক্ষেত্রে তো সেটা নয় না। এবারে তন্ত্রক্রিয়া যে সবার ক্ষেত্রে হয়েছে তাও নয়, যেসব মানুষের ক্ষেত্রে হয়েছে, এই সব সেক্টরের বাইরে আছেন, তাদের ক্ষেত্রে এই প্রমোশন, এগিয়ে যাওয়া, ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু আটকে যাবে। যাদের জন্ম তারিখ জন্ম সময় নেই, আপনারা একটু হাত দেখবেন, হাতের এই রকম জায়গায় না, মানে হাতের আপনার বুড়ো আঙ্গুল আর এই তর্জমা আঙ্গুলি, তার মধ্যেখানে দেখবেন তো একটু ব্ল্যাক স্পট আসছে কিনা। যদি ব্ল্যাক থাকে তাহলে কিন্তু ওই ব্ল্যাকের দিকেই এগিয়েছে আর কি। লাস্ট প্রশ্ন আজকের এপিসোডে, ওভারঅল জায়গা থেকে তুমি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারকে 4 লাইনে তুমি কি বলবে? কোন দিকে সচেতন থাকতে বলবে, আর কোন দিকে ভালো ফল আসছে তোলার কথা তুমি বলবে? একদম বলি, আমি এই জায়গায় খালি ছোট্ট একটু করে বুঝিয়ে বলবো। হ্যাঁ, ভাগ্যের জায়গায় বৃহস্পতির মতো গ্রহ উচ্চ, হ্যাঁ, দশমে দশমপতি নিজে অবস্থান করে আছেন, রবি, ঠিক। আচ্ছা, মঘাতে কেতু নিজে বসে আছেন, বুধ আবার 7 তারিখ থেকে উচ্চ হয়ে যাচ্ছেন একাদশের জায়গায়, রবিকে পেয়ে যাচ্ছেন 17 তারিখ থেকে বুধাদিত্য যোগে একাদশে। সুতরাং ম্যাক্সিমাম একটা চার্ট ভালো দেখতে পাচ্ছি। 2-1টি ক্ষেত্র সফলতার জায়গাটায় কিঞ্চিত বাধা, পুরো নয়, কিঞ্চিত বাধা, প্রেমের ক্ষেত্রটায় কিঞ্চিত সমস্যা, আর পারিবারিক কিছু গোলযোগ এটা থাকছে। নেহাত কারোর যদি মঙ্গল, বৃহস্পতি, রবি এগুলো যদি, বুধ এগুলো যদি খারাপ হয়, তাহলে ভাই রিপেয়ারিংয়ের দরকার আছে, নইলে ভালো ফল আপনি তুলবেন, ফসল এই সেপ্টেম্বরেই উঠে যাবে,
এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব কোথাও কিছু নেই। একটু বিশাখা নক্ষত্রে যারা আছেন হ্যাঁ, নক্ষত্র তিনটে। তাদেরকে বলি একটু সাবধান থাকবেন বিভিন্ন দিক থেকে। সাবধান থাকা, এই যে সম্পদ নিয়ে পরিবার নিয়ে আমরা ততক্ষণ থেকে বলছিলাম, হ্যাঁ, বিশাখা নক্ষত্রে যারা আছেন তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আবার অনুরাধাতে যাদের জন্ম হয়েছে তাদের সময়টা অনেকটা বেটার আমি দেখতে পাচ্ছি। আবার জ্যেষ্ঠাতে যারা জন্মগ্রহণ করেছেন তাদের একটু প্রয়াস লাগিয়ে রাখতে হবে, অবশ্যই তারা সুফল পাবেন। তবে চেষ্টা বলটা অধিক প্রয়োজন। এই হচ্ছে বিষয়। আপাতত বিশাখাকে বলবো একটু মেপে ভেবে পথ হাঁটুন। আপনি আপনার জন্মছক বা হাতের রেখার মধ্যে যে গুপ্ত সংকেত লুকোনো আছে আপনার সফলতার, সেটা হয়তো আপনি জানেন না। পড়ে দেওয়ার দায়িত্ব গোবিন্দদার। এবং একই সাথে কেন আপনি আমাদের সাথে যোগাযোগ করেছেন, কি কি প্রবলেম ফেস করেছেন, ও আপনাকে বলতে হবে না। প্রথম 5 মিনিটে গোবিন্দদাই নিজে আপনাকে বলে দেবে যে আপনি এই কারণে যোগাযোগ করেছেন। মিলবেই আপনার সাথে, এক গ্যারেন্টি দিলাম এপিসোডে। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সরাসরি হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না, কেননা কাজের চাপে অনেক সময় ফোন ধরি না। যারা ফোন করেন রিং হয়ে যায়, এরকম অনেকেই আছেন, ফোন ধরি না কাজের চাপে। হোয়াটসঅ্যাপ করবেন, রিপ্লাই দেব। জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এগুলো পাঠাবেন, বা আপনার 2 হাতের ছবি মোবাইলে তুলে পাঠাবেন, জুম করে দেখবেন রেখাগুলো যেন দেখা যায়। রেখা না দেখা গেলে আপনার হাতের ছবি নিয়ে আমরা করবোটা কি? রেখা থেকেই আপনার জীবন রেখা কোন দিকে যাচ্ছে গোবিন্দদা আপনাকে বলে দেবে। তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথা 365 এপিসোড আলাদা প্লেলিস্ট করে রেখেছি। এ রেখা আপনাকে অমরকণ্টক থেকে একেবারে গুজরাট ভারত পর্যন্ত নিয়ে যাবে। এ রেখা আপনার সুষুম্না নাড়ির রেখা। এ রেখা আপনার সিদ্ধি প্রাপ্তির রেখা। জাগতিক এবং আধ্যাত্মিক কর্মকে বুঝে নেওয়া, নিজের জীবনের উদ্দেশ্যকে সফলভাবে পালন করছেন কিনা তা অনুভব করার রেখা, মা নর্মদার অমৃত ধারার রেখা। অসাধারণ বলছি না? ও মা নর্মদার জন্যই। শুনুন, ভালো লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার। নর্মদে হার। নর্মদে হার।